আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আরাফাত নিউরন মেডিকেল গ্রুপে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বোন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটির বোন স্ক্যাপুলা। স্ক্যাপুলা হচ্ছে পেক্টোরাল গার্ডলের পোস্টেরিয়র বোন। এটা একটা ফ্ল্যাট ইলংগেটেড ট্রায়াঙ্গুলার বোন। এই বোনটাকে স্ক্যাপুলা বলা হয়। স্ক্যাপুলা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, সেটা মানে হচ্ছে শোল্ডার ব্লেড। এটা একটা চ্যাপ্টা বোন, ব্লেডের মতো, তাই এটাকে শোল্ডার ব্লেড বলা হয়। পেক্টোরাল গার্ডলের পোস্টেরিয়র বোন। আর এই বোনটা হাতে নিয়ে আমাদের প্রথমে বলতে হবে সাইড ডিটারমিনেশন, এটা রাইট সাইডের স্ক্যাপুলা নাকি লেফট সাইডের স্ক্যাপুলা। এটা কীভাবে বুঝবো? সহজ একটা পদ্ধতি আছে। এর পিছনে এই যে একটা বাড়তি অংশ যেটা দেখা যাচ্ছে প্রসেসের মতো, এটাকে বলা হয় স্পাইনাস প্রসেস অথবা স্পাইন। এই স্পাইনটাকে পিছনের দিকে রাখবো আমরা, স্পাইনটা থাকবে পিছনের দিকে। আর এটা যেহেতু একটা ট্রায়াঙ্গুলার বোন, এর অ্যাপেক্সটা ধরলাম, এটা এই অ্যাপেক্সটা থাকবে নিচের দিকে, অ্যাপেক্সটা নিচের দিকে আর স্পাইনটা পিছনের দিকে দিয়ে তারপরে দেখবো যে গ্ল্যানোয়েড ক্যাভিটি, এটা গ্ল্যানোয়েড ক্যাভিটি এটা কোন দিকে রয়েছে। এটা যদি রাইট সাইডে থাকে তাহলে এটা রাইট সাইডের স্ক্যাপুলা, আর যদি এই গ্ল্যানোয়েড ক্যাভিটি লেফট সাইডে থাকে তাহলে এটা হচ্ছে লেফট সাইডের স্ক্যাপুলা। এখন আমার হাতে আছে রাইট সাইডের স্ক্যাপুলা। স্ক্যাপুলা হাতে নিয়ে সাইড ডিটারমিনেশনের পরে বলতে হবে অ্যানাটমিক্যাল পজিশন। The lateral angle is marked by glenoid cavity that is directed forwards, laterally, and slightly upwards. The costal surface is concave and directed medially and forwards. The dorsal surface is convex, divided by a spine which is directed backwards. The coracoid process is directed forwards and slightly lateral. এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তারপর আমরা বলবো এই বোনের পার্ট সম্পর্কে। এই বোনে সারফেস রয়েছে দুইটা, এটা হচ্ছে কোস্টাল সারফেস অর অ্যান্টেরিয়র সারফেস অর সাবস্ক্যাপুলার ফোসা, এটা হচ্ছে ডোরসাল সারফেস। তারপর রয়েছে তিনটা বর্ডার, সুপিরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার অর ল্যাটারাল বর্ডার। তারপর রয়েছে তিনটা অ্যাঙ্গেল, সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড ল্যাটারাল অ্যাঙ্গেল। প্রসেস রয়েছে তিনটা, কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস এবং স্পাইনাস প্রসেস, তিনটা প্রসেস। এবার তিনটা সারফেস সম্পর্কে জানি। ফার্স্ট হচ্ছে কোস্টাল সারফেস। এটাকে কোস্টাল সারফেস বলা হয় কারণ এটার সামনেই থাকে রিবস, এইভাবে রিবসগুলো থাকে এখানে, এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত সেকেন্ড টু সেভেন্থ রিবস, অর্থাৎ দ্বিতীয় থেকে সপ্তম রিবসগুলো থাকে এই দুটা অ্যাঙ্গেলের মাঝে। অর্থাৎ এই বোনটা সেকেন্ড রিব থেকে সেভেন্থ রিবস পর্যন্ত এক্সটেন্ড করে। এই কোস্টাল সারফেসে আমরা যদি এইভাবে হাত দিলে আমরা তিনটা রিজ ফিল করতে পারি। এই যে এখানে একটা রিজ, এখানে একটা রিজ, এখানে একটা রিজ, এই তিনটা রিজ ইন্ডিকেট করে সাবস্ক্যাপুলারিস মাসলের অ্যাটাচমেন্ট। এখান থেকে সাবস্ক্যাপুলারিস মাসল অরিজিন করে, তাই এই অ্যাটাচমেন্টগুলো এই রিজগুলো ইন্ডিকেট করে। তারপর ল্যাটারালি একটা প্রমিনেন্ট রিজ রয়েছে, এই যে একটা প্রমিনেন্ট রিজ দেখা যাচ্ছে, এই প্রমিনেন্ট রিজটা ল্যাটারাল বর্ডারের সাথে প্যারালালি রান করে ডাউনওয়ার্ডস। এই রিজটা যখন আমরা হাতকে ওভারহেড অ্যাবডাকশন করি তখন স্যারাটাস মাসলের জন্য এই রিজটা লিভার হিসেবে কাজ করে। লিভার সম্পর্কে আমরা আগেই জেনেছি যে লিভারের মাঝে ছোট কম পরিসরে বল প্রয়োগ করে অধিক পরিমাণে কাজ পাওয়া যায়, সেগুলো হচ্ছে লিভার, এটা লিভারের মতো কাজ করে। এবার ডরসাল সারফেসকে দুটা ভাগ করে এই স্পাইনটা উপরের দিকে থাকে হচ্ছে সুপ্রা স্পাইনাস ফসা আর নিচের দিকে ইনফ্রাস্পাইনাস ফসা। ইনফ্রাস্পাইনাস ফসাটা হচ্ছে বেশি বড় সুপ্রাস্পাইনাস ফসার থেকে, আর দুটা ফসা কানেক্টেড থাকে। এই যে এখানে একটা নচ রয়েছে, স্পাইনোগ্ল্যানোয়েড নচ, স্পাইন এবং গ্ল্যানোয়েড ক্যাভিটির দুটার মাঝখানে থাকে বলে এটাকে স্পাইনোগ্ল্যানোয়েড নচ বলা হয়। তারপর হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল থাকে সুপিরিয়র বর্ডার এবং মিডিয়াল বর্ডারের মাঝ জাংশন পয়েন্টে। আর এটা হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল মিডিয়াল বর্ডার এবং ল্যাটারাল বর্ডারের মাঝে থাকে। এই সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা বেশি অ্যাকিউট, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা একটু বেশি, সুপিরিয়র অ্যাঙ্গেলটা একটু ছোট দেখে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল মার্ক বাই গ্ল্যানোয়েড ক্যাভিটি। অ্যানাটমিক্যাল পজিশন বলেছিলাম, গ্ল্যানোয়েড ক্যাভিটির হচ্ছে পিয়ার শেপ, এটা আর্টিকুলার
আর এটা আর্টিকুলেশন করে এই হেড অফ দ্য হিউমেরাসের সাথে জয়েন্ট ফর্ম করে শোল্ডার জয়েন্ট, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। আর এই গ্ল্যানোয়েড ক্যাভিটির উপরে রয়েছে একটা সুপ্রাগ্ল্যানোয়েড টিউবারকল আর নিচে রয়েছে একটা ইনফ্রাগ্ল্যানোয়েড টিউবারকল। তারপর হচ্ছে তিনটা বর্ডার, সুপিরিয়র বর্ডারটা সবচেয়ে থিনেস্ট, এই যে দেখা যাচ্ছে এটা সবচেয়ে থিন অন্যান্যগুলোর তুলনায়। আর এটার ল্যাটারালি একটা নচ দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নচ। এখানে আমরা যা কিছু পাবো সবগুলো নামের আগে শুধু সুপ্রাস্ক্যাপুলার লাগিয়ে দিলেই ওটার নাম হয়ে যাবে। যেমন এই নচটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নচ, এই নচটা একটা ফোরামেনে পরিণত হয় সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট দ্বারা। সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্টের উপরে আর নিচে দুইটা কন্টেন্ট রয়েছে। সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্টের উপর দিয়ে পাস করে সুপ্রাস্ক্যাপুলার ভেসেলস অর্থাৎ সুপ্রাস্ক্যাপুলার আর্টারি অ্যান্ড ভেইন, আর সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্টের নিচ দিয়ে পাস করে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, অর্থাৎ সুপ্রাস্ক্যাপুলার ফোরামেনের মধ্যে দিয়ে পাস করে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। এই ভেসেলস আর নার্ভ এদিক দিয়ে এসে সুপ্রাস্পাইনাস ফসাতে সাপ্লাই দেয় এবং তারপর যে নচটা রয়েছে স্পাইনোগ্ল্যানোয়েড নচ, সেটা দিয়ে নিচে নেমে ইনফ্রাস্পাইনাস ফসাতে সাপ্লাই দেয়। এখন আমরা মিডিয়াল বর্ডারটা থাকে হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল এবং ইনফিরিয়র অ্যাঙ্গেলের মাঝে। এটা হচ্ছে হালকা থিকার সুপিরিয়র বর্ডার থেকে, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, সবচেয়ে থিকেস্ট বর্ডার। এই বর্ডার থাকে হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল আর ইনফিরিয়র অ্যাঙ্গেলের মাঝে। আর এই বর্ডারের ঠিক উপরেই যে ইনফ্রাগ্ল্যানোয়েড টিউবারকল থাকে, এই বর্ডারের আপার এন্ডে ইনফ্রাগ্ল্যানোয়েড টিউবারকল থাকে। এবার তিনটা প্রসেস তিনটা হচ্ছে, এটা হচ্ছে কোরাকয়েড প্রসেসের পার্ট হচ্ছে দুইটা, একটা রুট, এটা হচ্ছে রুট, আর এটা হচ্ছে হরাইজন্টাল পার্ট। এই যে উপরের অংশটা হচ্ছে হরাইজন্টাল পার্ট। হরাইজন্টাল পার্টের দুইটা সারফেস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, আর দুইটা বর্ডার রয়েছে, একটা হচ্ছে মিডিয়াল বর্ডার আর একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। অ্যাক্রোমিয়াল প্রসেসের দিকের বর্ডারটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। আর এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেসের বর্ডার রয়েছে দুইটা, একটা হচ্ছে এই যে মিডিয়াল বর্ডার, একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। আর সারফেস রয়েছে দুইটা, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, আর এটা হচ্ছে টিপ অফ দ্য অ্যাক্রোমিয়াল প্রসেস। আর তারপর রয়েছে স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে স্পাইনাস প্রসেসের সারফেস রয়েছে দুইটা, এটা উপরের দিকে সুপিরিয়র সারফেস আর নিচের দিকে হচ্ছে ইনফিরিয়র সারফেস। আর এর বর্ডার রয়েছে তিনটা, একটা হচ্ছে এদিকে যদি আমরা রুট বরাবর যদি এটা কেটে দিই তাহলে এদিকে যে বর্ডারটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। আর পিছনের দিকে রয়েছে পোস্টেরিয়র বর্ডার, আর ল্যাটারালি রয়েছে ল্যাটারাল বর্ডার। এর যে পোস্টেরিয়র বর্ডারটা রয়েছে, পোস্টেরিয়র বর্ডারটাকে ক্রেস্ট বলা হয়, ক্রেস্ট অফ দ্য স্পাইন অথবা স্পাইনাস প্রসেস। এটা লিপ রয়েছে দুইটা, একটা হচ্ছে সুপিরিয়র লিপ আর একটা হচ্ছে ইনফিরিয়র লিপ। অ্যাক্রোমিয়াল প্রসেসের যে মিডিয়াল বর্ডারটা রয়েছে সেটা ক্রেস্টের, অ্যাক্রোমিয়াল প্রসেসের মিডিয়াল বর্ডারটা ক্রেস্টের আপার লিপের সাথে কন্টিনিউয়াস, এবং অ্যাক্রোমিয়াল প্রসেসের ল্যাটারাল বর্ডারটা ক্রেস্টের লোয়ার লিপ অথবা ইনফিরিয়র লিপের সাথে কন্টিনিউয়াস। আর এখানে ল্যাটারাল বর্ডারটা একটা অ্যাঙ্গেল তৈরি করে এখানে ইনফিরিয়র লিপের সাথে, সেটা সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল অ্যাঙ্গেল। আর অ্যাক্রোমিয়াল প্রসেসের যে ইনফিরিয়র সারফেসটা রয়েছে সেই ইনফিরিয়র সারফেসটা একটা বার্সার সাথে রিলেটেড, সেই বার্সার নাম হচ্ছে সাব অ্যাক্রোমিয়াল বার্সা। এবার আমরা জানবো মাস্কুলার অ্যাটাচমেন্ট সম্পর্কে। ফার্স্টে যে কোস্টাল সারফেসটা রয়েছে, এটাকে বলা হয় কোস্টাল সারফেস কারণ এর সামনে রিবসগুলো থাকে, রিবসের অপর নাম হচ্ছে কোস্টা। এই কোস্টাল সারফেসের অপর নাম সাবস্ক্যাপুলার ফসা, আগেই বলেছি। সেই সাবস্ক্যাপুলার ফসার অ্যাটাচমেন্ট হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসল। সাবস্ক্যাপুলার ফসাতে সাবস্ক্যাপুলারিস মাসল থাকে। আর মিডিয়াল যে বর্ডারটা রয়েছে সেখানে ইনসারশন ঘটে সেরাটাস অ্যান্টেরিয়র মাসলের। সাবস্ক্যাপুলারিস মাসল হচ্ছে অরিজিন, আর মিডিয়াল বর্ডারে সেরাটাস অ্যান্টেরিয়র মাসলের একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এটার নার্ভ সাপ্লাই হচ্ছে লং থোরাসিক নার্ভ। এই লং থোরাসিক নার্ভ যদি কোনো কারণে প্যারালাইজ হয়ে যায়, অর্থাৎ এই লং থোরাসিক নার্ভ যদি কোনো কারণে ড্যামেজ হয় আর এই সেরাটাস অ্যান্টেরিয়র নার্ভটা মাসলটা যদি প্যারালাইজ হয়ে যায় তাহলে উইঙ্গিং অফ স্ক্যাপুলা ঘটে। তখন আমরা যদি দেয়ালের মাঝে হাত দিয়ে কখনো এক্সটেন্ড করে চাপ দিই তখন স্ক্যাপুলাটা এইভাবে একটু বেরিয়ে আসবে, তখন পিছন দিয়ে দেখা যাবে যে এই মিডিয়াল বড়টা প্রট্রুশন হচ্ছে, তাই এটাকে বলা হয় উইঙ্গিং অফ স্ক্যাপুলা।
আচ্ছা, এবার ডর্সাল সারফেসের যে সুপ্রাস্পাইনাস ফসা এবং আপার সুপিরিয়র সারফেস অফ দ্য স্পাইন, এখান থেকে অরিজিনেট করে সুপ্রাস্পাইনাটাস মাসল। আর ইনফ্রাস্পাইনাস ফসা এবং স্পাইনের ইনফিরিয়র সারফেস, এখান থেকে অরিজিনেট করে ইনফ্রাস্পাইনাটাস মাসল। তারপর যে মিডিয়াল বর্ডারটা রয়েছে ডর্সাল সারফেসের মিডিয়াল বর্ডারের একদম সুপিরিয়র অ্যাঙ্গেলের কাছে এখানে মিডিয়াল বর্ডারে ইনসারশন ঘটে লিভেটর স্ক্যাপুলি মাসলের। তারপর যে স্পাইনের রুটটা রয়েছে, স্পাইনের রুটের দিকে যে থিকার পোর্শনটা রয়েছে মিডিয়াল বর্ডারে ডর্সাল সারফেসের, এখানে ইনসারশন ঘটে রোম্বয়েড মাইনর মাসলের। তারপরে নিচে এই রোম্বয়েড মাইনর মাসলের নিচে ইনফিরিয়র অ্যাঙ্গেলের উপর পর্যন্ত ডর্সাল সারফেসের মিডিয়াল বর্ডারে ইনসারশন ঘটে রোম্বয়েড মেজর মাসলের। তারপর যে ইনফিরিয়র অ্যাঙ্গেল ডর্সাল সারফেসে এখানে অরিজিনেট করে লেটিসিমাস ডোরসি মাসল। তারপর যে ল্যাটারাল বর্ডারটা রয়েছে, সেই ল্যাটারাল বর্ডারে টেরিস মেজর মাসল থাকে নিচের দিকে, আর টেরিস মাইনর মাসল থাকে উপরের দিকে। এখানে টেরিস মেজর মাসল, এখানে টেরিস মাইনর মাসল। টেরিস মাইনর মাসলের দুটা স্লিপ রয়েছে, এই দুটা স্লিপের মাঝখানে একটা স্পেস থাকে, এখানে একটা স্লিপ, এখানে একটা স্লিপ, দুটা স্লিপের মাঝখানে একটা স্পেস থাকে। সেই স্পেস দিয়ে সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি পাস করে, এখানে সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি পাস করে। তারপর রয়েছে স্পাইনের যে আপার লিপ, ক্রেস্টের যে আপার লিপ অথবা সুপিরিয়র লিপটা রয়েছে, সেই সুপিরিয়র লিপ এবং তার কন্টিনিউয়েশন অর্থাৎ যে মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়াল প্রসেস, এখানে অরিজিনেট করে এখানে ইনসারশন ঘটে ট্র্যাপিজিয়াস মাসলের, আর যে ল্যাটারাল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়াল প্রসেস অ্যান্ড ইটস কন্টিনিউশন, যেটা ইনফিরিয়র লিপ অফ দ্য ক্রেস্ট অফ দ্য স্পাইন, এখানে অরিজিন করে ডেল্টয়েড মাসল। কোরাকোয়েড প্রসেসের যে হরাইজন্টাল পার্টের যে সুপিরিয়র সারফেসটা রয়েছে, এই সুপিরিয়র সারফেসে ইনসারশন ঘটে পেক্টোরালিস মাইনর মাসল। আর টিপ অফ দ্য কোরাকোয়েড প্রসেস, এখানে দুইটা মাসলের অরিজিন হয়, একটা হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস আর একটা হচ্ছে শর্ট হেড অফ বাইসেপস ব্রেকাই। আর সুপ্রাগ্ল্যানুলার টিউবারকল, এখানে লং হেড অফ দ্য বাইসেপস ব্রেকাই অরিজিন করে, আর ইনফ্রাগ্ল্যানুলার টিউবারকলে লং হেড অফ দ্য ট্রাইসেপস ব্রেকাই অরিজিন করে। নিচে মনে রাখবো যে ট্রাইসেপস ব্রেকাই লং হেড, আর উপরে লং হেড অফ বাইসেপস ব্রেকাই ইনফ্রাগ্ল্যানুলার টিউবারকলের দুটা। এটা অনেক সময় উল্টাপাল্টা হয়, সেটা ভালো করে মনে রাখতে হবে। তারপর যে কোরাকয়েড প্রসেসটা রয়েছে, এখানে কিছু লিগামেন্টারি অ্যাটাচমেন্ট রয়েছে, যেমন এই মিডিয়াল বর্ডার অফ দ্য কোরাকয়েড প্রসেসের রুটের দিকে একটা টিউবারকলের মতো রয়েছে এখানে কনয়েড পার্ট অফ দ্য কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট অ্যাটাচমেন্ট আছে। আর যে মিডিয়াল বর্ডারটা রয়েছে, সেখানে অ্যাটাচমেন্ট হচ্ছে ট্র্যাপেজয়েড পার্ট অফ দ্য কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। আর মিডিয়াল বর্ডারের দিকে যে রুটটা রয়েছে, এখানে অ্যাটাচমেন্ট হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টের, এখান থেকে অরিজিন করে অ্যাক্রোমিয়াল প্রসেসের যে ফ্যাসেটটা রয়েছে মিডিয়াল বর্ডারের দিকে, সেই ফ্যাসেটে অ্যাক্রোমিও ক্লাভিকুলার লিগামেন্টটা অ্যাটাচমেন্ট করে। এই অ্যাক্রোমিয়াল প্রসেসের মিডিয়াল বর্ডারের টিপের কাছাকাছি একটা ফ্যাসেট রয়েছে, সেই ফ্যাসেট দ্বারা সেটা ক্লাভিকুলার সাথে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট ফর্ম করে। আর কোরাকয়েড প্রসেসের মিডিয়াল বর্ডারে আরেকটা লিগামেন্ট রয়েছে, সেই লিগামেন্টের নাম হচ্ছে কোরাকো হিউমেরাল লিগামেন্ট, অর্থাৎ কোরাকয়েড প্রসেস থেকে হিউমেরাসের সাথে লিগামেন্ট দ্বারা অ্যাটাচমেন্ট থাকে, কোরাকো হিউমেরাল লিগামেন্ট। আর যে গ্ল্যানোয়েড ক্যাভিটি রয়েছে, সেই গ্ল্যানোয়েড ক্যাভিটিতে মার্জিন বরাবর গ্ল্যানোয়েডাল ল্যাব্রাম, অর্থাৎ এই মার্জিন যে রয়েছে, এই মার্জিন বরাবর অ্যাটাচমেন্ট হচ্ছে গ্ল্যানোয়েডাল ল্যাব্রাম। আর আরেকটা অ্যাটাচমেন্ট হচ্ছে ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্ট, এটাও মার্জিনে অ্যাটাচমেন্ট করে, তবে একটু ডিফারেন্ট। এই উপরে যেই সুপ্রাগ্ল্যানুলার টিউবারকল আছে, তার নিচ থেকে শুরু হয়ে এটা মিডিয়ালি নিচের দিকে নামতে এটা ইনফ্রাগ্ল্যানুলার টিউবারকলটাকে সহ, অর্থাৎ ইনফ্রাগ্ল্যানুলার টিউবারকল থাকে ইন্ট্রাক্যাপসুলার, এভাবে নিচের দিকে নামে, তারপর আবার দিকে এসে উপরের দিকে উঠে সুপ্রাগ্ল্যানুলার টিউবারকলের নিচে গিয়ে শেষ হয়।
এই যে এইভাবে অ্যাটাচমেন্ট হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্টের। এই ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্টের ভিতরে থাকে অর্থাৎ ইন্ট্রা ক্যাপসুলার হচ্ছে গ্ল্যানোডাল ল্যাব্রাম, গ্ল্যানোয়েড ক্যাভিটি, মার্জিন অফ দ্য গ্ল্যানোয়েড ক্যাভিটি অ্যান্ড দ্য ইনফ্রাগ্ল্যানোয়েড টিউবারকল। আর সুপ্রা গ্ল্যানোয়েড টিউবারকলটা থাকে এক্সট্রা ক্যাপসুলার। এটা একটা কোয়েশ্চেন করে ম্যাডাম, সুপ্রা গ্ল্যানোয়েড টিউবারকল কি ভিতরে থাকে না বাহিরে থাকে? অর্থাৎ সুপ্রা গ্ল্যানোয়েড টিউবারকলটা বাহিরে থাকে। তারপরে এই গ্ল্যানোয়েড ক্যাভিটির নেক রয়েছে দুইটা, একটা অ্যানাটমিক্যাল নেক আর একটা সার্জিক্যাল নেক। অ্যানাটমিক্যাল নেকটা হচ্ছে এই গ্ল্যানোয়েড ক্যাভিটির মার্জিন বরাবর, মার্জিনের পরে যে একটা কনস্ট্রিক্টেড পার্ট রয়েছে সেই কনস্ট্রিক্টেড পার্টটা, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক। এই যে এটা হচ্ছে কনস্ট্রিক্টেড পার্ট, এটা সবচেয়ে বেশি বোঝা যায় হচ্ছে পোস্টারো ল্যাটারাল অ্যাসপেক্টে সবচেয়ে বেশি ভালো বোঝা যায়। এই যে এইভাবে উপরে আসে, উপরে এসে এইদিকে শেষ হয়ে যায়, অর্থাৎ কনস্ট্রিক্টেড পার্টটাই হচ্ছে অ্যানাটমিক্যাল নেক। তারপরে রয়েছে সার্জিক্যাল নেক। সার্জিক্যাল নেকটা শুরু হয় হচ্ছে ইনফ্রাগ্ল্যানোয়েড টিউবারকলের ঠিক নিচে, এখানে শেষ হয়ে এটা রান করে আপওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি রান করে এই যে স্পাইনো গ্ল্যানোয়েড নসটা রয়েছে সেই নসে সবচেয়ে ডিপেস্ট পার্ট দিয়ে যায়। ডিপেস্ট পার্ট দিয়ে গিয়ে উপরে উঠে যে এখানে সুপ্রাস্ক্যাপুলার যে নসটা রয়েছে সেই সুপ্রাস্ক্যাপুলার নচের অ্যান্টেরিয়র বর্ডারে গিয়ে শেষ হয়। বর্ডারে গিয়ে শেষ হয়ে এখানে অ্যান্টেরিয়র বর্ডার থেকে কোরাকয়েড প্রস্থের সামনে এসে একটা ভার্টিক্যাল লাইনের মাধ্যমে এটা আবার বিগিনিং পয়েন্ট অর্থাৎ ইনফ্রাগ্ল্যানোয়েড টিউবারকলের নিচে গিয়ে শেষ হয়ে যায়। এটা হচ্ছে সার্জিক্যাল নেক। সার্জিক্যাল নেক বলা হয় কারণ এখানে সবচেয়ে বেশি ফ্র্যাকচার ঘটে, যদি কখনো বেশি প্রেশার পড়ে এই বোনের উপরে তখন এখানে সবচেয়ে বেশি ফ্র্যাকচার হয় আর এখানে সার্জারি করা হয় সবচেয়ে বেশি, তাই এটাকে সার্জিক্যাল নেক বলা হয়। আচ্ছা, এ ছিল আজকে আমাদের স্ক্যাপুলা সম্পর্কে। স্ক্যাপুলা সম্পর্কে যদি আরও কোনো বাড়তি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।